বডি বানাতে কাজে লাগে, ঠিক আছে। আমার ফিটনেসটা যে দেখতে পাচ্ছ, এই যে আমার বডিতে কিন্তু অনেক লেভেলের টেস্টোস্টেরন আছে। কারণ কি বলতো, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ফিটনেস বয় রাহুল 007 এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো যারা যারা আমাকে কমেন্ট করছো, ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। এবার কমেন্টের আজকে কিছু রিপ্লাই দেবো আমি। যেমন সব থেকে বেশি আমার কাছে এখন কমেন্ট আসছে, কমেন্ট আসছে যে দাদা আমার এজ 13, 14, 15, 16, ঠিক আছে। এই এজের মধ্যে সবার এজটা বেশিরভাগই আসছে। তো আমি কি এখন ওয়ার্কআউট করতে পারবো? দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো এইটা তোমাদের ওয়ার্কআউট করার বয়স না, ঠিক আছে। ওয়ার্কআউট করার জন্য এখন লাইফে তুমি বহুত টাইম পাবে, ঠিক আছে। তুমি যতদিন বেঁচে থাকবে তুমি চাইলে ততদিন অব্দি ওয়ার্কআউট করতে পারবে, বাট এখনো তোমাদের ওয়ার্কআউট করার এটা টাইম না। এখন তোমার যেটা টাইম সেটা তুমি কি করতে পারো, হয়তো তুমি তোমার বডিটাকে স্ট্রং করার জন্য পুশ আপ মারতে পারো, ঠিক আছে। পুশ আপ তুমি মারতে পারো, ঠিক আছে। পুশ আপের অনেক রকম পার্ট থাকে, সেই যেই পার্ট গুলোকে তুমি যেভাবে পুশ আপ, যেমন ডিক্লাইন পুশ আপ আছে, এমনি ডায়মন্ড পুশ আপ আছে, নর্মাল পুশ আপ আছে, এইসব পুশ আপ মেরে তুমি তোমার ওভারঅল বডিটাকে একটা আলাদা লুকে নিয়ে আসতে পারবে উইথাউট ইকুইপমেন্ট আর তোমার কোনো এক্সারসাইজ ছাড়াই, শুধু পুশ আপের মাধ্যমে। আর ভারী ভারী কোনো ডাম্বেল বা এইসব জিনিস দিয়ে তোমরা এখন ওয়ার্কআউট করতে যেও না, ঠিক আছে। কারণ এই যে বয়সটা, এই বয়স থেকে কিন্তু তোমার মাসেল হতে শুরু করে, মাসেল যেগুলো থাকে এগুলো ধীরে ধীরে গ্রো হয়। বাট এখন তুমি যদি এগুলোতে প্রেশার নাও না, তাহলে কি হবে বলতো, তোমাদের মাসেল গুলো একটু কম গ্রো হবে আর ওগুলো শক্ত হয়ে যাবে। যেটা আমার একটা সাবস্ক্রাইবার আমাকে কিছুদিন আগে কমেন্ট করেছিল যে দাদা আমি যেটা ইট দিয়ে বানিয়েছিলাম 20 কিলো ডাম্বেলের জন্য, ঠিক আছে, ওই জিনিসটা মারলে, ও আমাকে বলেছিল দাদা এত ওয়েট দিয়ে মারলে তো বাইসেপ শক্ত হয়ে যাবে। তো আমি তাকে বলতে চাই, এটা একদম যে বেশি ভারী ওয়েট তুমি যদি নিয়ে নাও, তুমি আজকে 1 মাস হচ্ছে জিম করা, এবার তুমি কিছুদিনের মধ্যে যদি হেভি ওয়েট নিয়ে নাও, ঠিক আছে, তাহলে কি হবে, তোমার মাসেলটা কিন্তু শক্ত হয়ে যাবে। যে জিনিসটা আমিও জানতাম না। আমি যখন ফার্স্ট স্টার্টিং করতাম, আমি কি করতাম জানো, এরকম ভারী জিনিস একটা নিয়ে নিতাম, নিয়ে এটা তো কিছুই না, এটা যদি মনে করো, আমি সাপোজ বলছি, যদি মনে করো যে 20 কিলো হয়, ওটা আমি 40 কিলো দাম একটা বানানো ছিল, ঠিক আছে। তো ওইটাতে এইভাবে নিয়ে এরকম 1, 2 এইভাবে আমি কিন্তু ওয়ার্কআউট গুলো করতাম। তখন আমার এগুলো নলেজ ছিল না, ঠিক আছে। একটা জিনিস বলে না যে মানুষ যত দিন যায় বা যত একটা জিনিস নিয়ে পড়ে থাকে তত অভিজ্ঞতা হয়। তো আমি চাই না ওই ভুলগুলো তোমরা করো, ঠিক আছে। তোমরা যারা ভারী জিনিস দিয়ে ওয়ার্কআউট করছো, ঠিক আছে, তো তারা ধীরে ধীরে ওয়েটটাকে, তুমি আগে 1 মাস মনে করো প্রথমে 2.5 মারো, তারপরে 5 মারো, তারপর 7.5 মারো, ধীরে ধীরে তারপরে 2-4 মাস গেল, তুমি যখন ওই ওয়েটটা তোমার কিছু মনে হচ্ছে না, আর তোমার কাছে তুমি যখন 2.5 মারবে না, তখন তোমার কি হবে বলো তো, তখন তোমার মনে হবে না যে এটা 2.5 কিছু ওয়েট না, বাট 2.5টা দিয়ে তুমি 30টা রেপুটেশন লাগাও, তখনই তোমার কিন্তু প্রেশার হবে। তো যেটা হচ্ছে মধ্য কথা, তো এই বয়সে তোমাদের ওয়ার্কআউট করাটা ঠিক না একদমই, ওকে। আর আমার যে পাম্প, আমার ধীরে ধীরে কিন্তু অভ্যাস হয়ে গেছে, বাট এতটা ভারী ওয়েট নেওয়া বাইসেপের জন্য এখন ঠিক না আমার। আমি ওইটা যেটা বানিয়েছি, ওইটা আমার চেস্ট মারার জন্য আমি বানিয়েছি, বা 2 হাতে বাইসেপ মারার জন্য বানিয়েছি, ওকে। ওটা অনেক ক্ষেত্রে ইউজ করা যাবে। তো এরপরে যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে তোমরা যারা ওয়ার্কআউট করতে চাইছো বা বলছো আমার হাইট হিসাবে বা বয়স হিসাবে যে এগুলো কি ঠিক আছে, ওয়েট, তো আমি তোমাদেরকে বলি যে এগুলো তোমরা এখন যেটা আছে, তোমাদের যেরকম হচ্ছে হোক, তোমরা যতটা পারবে পুষ্টিকর খাবার খাবে, প্রোটিন জাতীয় খাবার খাবে, ফাইবার জাতীয় খাবার খাবে। আর আমি তোমাদেরকে যে ওয়ার্কআউট একটা দেখিয়েছি, তুমি ওয়ার্কআউট করলে করতে পারো কি, যেটা লম্বা হওয়ার ওয়ার্কআউট আমি দেখেছি। দেখো, আমি তোমাদের একটা বলি যে তুমি 17 কেন 20 ইঞ্চি, তাও যদি বেশি আরো তুমি বাইসেপ বানিয়ে নাও, বা চেস্ট তোমার 60 হয়ে যাচ্ছে, 56 না বা 60, তাও তোমাকে, তোমার হাইট যদি গেন না হয়, লম্বা যদি তুমি না হও, তোমাকে কিন্তু মানাবে না বস, ঠিক আছে। তো হাইট গেন হওয়া সব থেকে মাস্ট। আমার আইডিতে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভিডিও, তোমরা কি ভিডিওটা দেখো, তাহলে তোমরা হাইট গেন করতে পারবে। আর আরো রিলেটেড আমি হাইট গেনের উপরে ভিডিও বানিয়ে দেবো, কারণ ছেলেদের হাইটটাই হচ্ছে মেন, ওকে। তো তুমি হাইট যখন গেন হবে, তোমার ওভারঅল বডিটা কিন্তু তার সাথে মানাবে, ঠিক আছে। তো তোমার একে যে তোমার বাইসেপ বড়, চেস্ট বড়, লেগ বড়, বাট হাইট ছোট, তখন কিন্তু কখনোই মানাবে না। তো তোমরা যদি এই বয়সে ওয়েট নিতে শুরু করো, তাহলে কিন্তু তোমার মাসেলে ইমপ্রুভ হবে। কি বলতো, যে হাইটটা তোমার বাড়তে, এখন তো তোমার উঠতি বয়স, তো উঠতি বয়সে ধরাধর হাইট, 15 থেকে স্টার্টিং হবে একদম ধর করে হাইট বাড়া, ঠিক আছে। এই বয়সে যদি ওয়ার্কআউট করা শুরু করো, তোমাদের হাইট গেইন হতে কিন্তু প্রবলেম হয়। বাট ওয়ার্কআউটের মধ্যেও তফাৎ আছে। তুমি যদি এখন মনে করো এইটা নিয়ে, বাস এইভাবে নিয়ে তুমি এটাকে নিয়ে শোল্ডার মারছো এইভাবে, ঠিক আছে, এইভাবে নিয়ে এরকম কোনো ইকুইপমেন্ট বাড়িতে বানিয়ে নিয়ে, ঠিক আছে, বা জিমে গিয়ে ওয়ার্কআউট করছো, তাহলে কিন্তু তোমার যে হাইট গেইন হওয়ার, আমাদের যে হাড়ের মধ্যে যে নিচে যে
ইয়েটা থাকে, হাড়টা থাকে, ঠিক আছে, ওইটা কিন্তু গ্রো হয় না, যেটাকে গ্রোথ প্লেট বলা হয়, ঠিক আছে। ওই যে টিস্যুটা, সেই টিস্যুটা কিন্তু তৈরি হতে পারে না, যার কারণে কি হয় যার কারণে আমাদের হাইট গেন হয় না। তো আমি তোমাদেরকে বলছি যে তোমরা এখন ওয়ার্কআউট করবে না, ঠিক আছে। তোমাদের যে লম্বা হওয়ার ওয়ার্কআউট দেখালাম ওইটা করতে পারো। আর ওভারঅল তোমার বডিটাকে ফিট রাখার জন্য তুমি পুশ আপ আর রানিং করতে পারো, ঠিক আছে। যারা 18 বছরের নিচে আছো তাদের কথা বলছি আমি। তো এই দুটো যদি তোমরা ফলো করো, এই 3টে টিপস, যেমন পুশ আপ, রানিং, আর হচ্ছে তোমার প্রোটিন খাওয়া দাওয়া, ঠিক আছে। তুমি যত পারবে প্রোটিন যুক্ত খাবার খাও, ফাইবার যুক্ত খাবার খাও, ভালো ভালো খাবার খাও, যেগুলো খাবার খেলে তোমার কত মেনে গুনে এখন চলতে হবে না যে এটা খেলে ফ্যাট বেড়ে যাবে, ওটা তোমার যা হচ্ছে হোক, মানে তোমার জন্য একটা দেখবে তোমার যদি তুমি খুবই মোটা থাকো তাহলে তো খাওয়া দাওয়ার উপরে ইয়ে করবে, বাট ওয়ার্কআউট করে তোমার কাটিং কমাবে না কিন্তু, যে আমি ওয়ার্কআউট করে আমার কাটিং নিয়ে আসবো, ওটা এখন করতে যেও না বস, ঠিক আছে। তোমার যদি 18 বছর নিচে হও, তুমি যদি হাইট কমাতে মানে তোমার ওয়েট কমাতে চাও, তুমি খাওয়া দাওয়া কমিয়ে দাও, যে তুমি হচ্ছে 3 বেলা যদি ভাত খাও, তুমি 2 বেলা রুটি খাও, 1 বেলা ভাত খাও, এরকম করে খাওয়া দাওয়া কমিয়ে দাও। বাট ওয়ার্কআউট করে, যারা 18 বছর নিচে আসো এখন কিন্তু ওয়ার্কআউট করে তুমি ওয়েট কমাতে যেও না বা বাড়াতে যেও না, ওকে। না হলে তোমারই পরে যখন তুমি মনে করো যে ওয়েট বাড়াতে চাইবে তখন কিন্তু, বা হাইট বাড়াতে চাইবে, হাইটটা কিন্তু এক জায়গায় গিয়ে আটকে যাবে, তুমি ওয়ার্কআউট করলেও বাড়বে না, কারণ তুমি হেভি হেভি ওয়েট চাচ্ছো, ওকে। তুমি পুশ আপ করতে পারবা, রানিং করতে পারবা, এগুলো করলে, তুমি রানিং করলে তোমার ওভারঅল বডিতে টেস্টোস্টেরনের মাত্রা এমনি বেড়ে যাবে, ঠিক আছে। টেস্টোস্টেরনের মাত্রা আমাদের যেটা সব থেকে মেন বডি বানাতে কাজে লাগে, ঠিক আছে। আমার ফিটনেসটা যে দেখতে পাচ্ছ, এই যে আমার বডিতে কিন্তু অনেক লেভেলের টেস্টোস্টেরন আছে, কারণ কি বলতো, আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমাদের মাঠে, ঠিক আছে, 400 মিটারের মাঠে প্রত্যেকদিন আমি 20টা করে পাক দিই কমসে কম, ঠিক আছে। তো যার জন্য কি হয় বলতো, আমার টেস্টোস্টেরনটা বুস্ট হয় ভালো, যার জন্য আমার বডি ফিটনেসটা কিন্তু তাড়াতাড়ি এসে যায়। তো যারা ভাবছো যে ওয়ার্কআউট করলে শুধু বডি হয়, এটা না, আমাদের টেস্টোস্টেরন হরমোন দরকার, যার জন্য, যেটা আমাদের বডি বানাতে কাজে লাগে। তো আমরা কি করে টেস্টোস্টেরন হরমোন বাড়াবো, আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি, যত তুমি লেগ ওয়ার্কআউট করবে, পায়ে যত প্রেসার দিবে, তোমার টেস্টোস্টেরন তত বেশি বাড়বে, ওকে। তো তোমরা রানিং করতে পারো, লেগ ওয়ার্কআউট করতে পারো, ওকে। আর যাদের বলছো তোমরা যারা 18 বছর নিচে আসো, তোমরা ভালো মতন প্রোটিন নাও বস, বাড়িতে ভালো ভালো খাবার খাও, ঠিক আছে। স্মোকিং টোকিং করো না, ভালো একটা লাইফ মেনটেন করো। আর 18 বছরটা হয়ে গেলে তুমি তখন থেকে ওয়েট নিয়ে জিম করতে পারবে, ওকে। আর পুশ আপ করলে তোমার ওভারঅল বডিটা এখন থেকে ফিট হতে পারবে, আর তুমি 18 বছরে গিয়ে তুমি একটা ভালো ওয়েট চারতে পারবে, তোমার বডিটা আরো বেশি তাড়াতাড়ি গেইন হবে। যেহেতু কেন বলো, তুমি যদি রানিং করো, তুমি যদি পুশ আপ মারো, তাহলে তোমার শরীরে টেস্টোস্টেরনটা কিন্তু জমা হতে থাকবে, ওকে। আর টেস্টোস্টেরন আমাদের সব থেকে মাস্ট বডি বানাতে গেলে, খাবারের থেকেও বেশি মাস্ট টেস্টোস্টেরন, যেটা আমাদের খুবই কাজে দেয় বডি বানানোর জন্য, ওকে। তো এইটা তোমাদের বলছি ভাই, তোমরা যারা ছোট আছো 18 বছরের নিচে, তো তারা এখন ওয়ার্কআউট করো না, তোমরা এমনি বাড়ির খাবার খাও, ঠিক আছে। পড়াশোনায় মনোযোগ দাও, 18 বছর পরে তোমরা জিমে বা বাড়িতে ওয়ার্কআউট করতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো, ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। আমার দেওয়া টিপস গুলো ফলো করো। আর আমি হাইট গেনের উপরে, তোমরা আমার থেকে হাইট গেনের ভিডিও চাও, আমি অবশ্যই বানিয়ে দেবো, রানিং এর ভিডিও চাও, ঠিক আছে। তো আর যারা পুশ আপ মারতে পারছো না, ঠিক আছে, তো তাদের আমি একটা টিপস বলে দিচ্ছি। পুশ আপের একটা আমি পুরো ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো। তাও আমি তোমাদেরকে যে ভিডিওটা আমি বলছি, ঠিক আছে, যে কথাটা বলছি, ফার্স্ট তো তোমরা যারা পুশ আপ মারতে পারো না, ওকে, তো ফার্স্ট টাইম তোমরা কি করবে বলো তো, এরকম নিজের পাটাকে এরকম একটু নিয়ে রেখে, ঠিক আছে, বডিটাকে সামনের দিকে ঝুঁকিয়ে এতটা, বাস এইভাবে নাও, ঠিক আছে, দেওয়ালের সাথে হাত ঠেকিয়ে জাস্ট এইভাবে মারবে, ওকে। এইভাবে 1 2 3 4 5। তোমরা আগে এরকম করে 1 মাস বাড়িতে ট্রাই করো, ঠিক আছে। 1 মাস এরকমই ওয়ার্কআউট করো দেওয়ালে, তুমি তোমার হাতটাকে স্ট্রং করো। তোমার হাত যখন স্ট্রং হয়ে যাবে, বডি মাসেল এগুলো যখন স্ট্রং হবে, অবশ্যই তুমি পুশ আপ মারতে পারবে, ডায়মন্ড পুশ আপ বলো বা নিচে থেকে পা উপরে পুশ আপ গুলো মারতে পারবে, কোনো প্রবলেম হবে না, ওকে। তো আমি পুশ আপের উপরে আরো ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার কিছু দেওয়ার টিপস গুলো ফলো করো। আর যারা মানে একটু তাড়াহুড়ো করছে যে আমি ওয়ার্কআউট করবো 1 মাসের মধ্যে বডি বানাবো, ভাই এটা কখনো পসিবল না, ঠিক আছে। পসিবল হবে, তুমি আগে ওয়েটটাকে গেইন করো। তোমাদেরকে যে খাবার দাবার গুলো বলছি, ওই খাবার দাবার গুলো ফলো করো, অবশ্যই ধীরে ধীরে ওয়েট গেইন হবে। একটা কথা মনে রাখবে, মানুষ কিন্তু ধীরে ধীরে বড় হয়, ওকে। আশা করি বুঝতে পেরেছো, আর তোমাদের বোঝাতে পারলে আমার অনেক ভালো লাগে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি ভাইরা আমার অবশ্যই বুঝতে পেরেছো কথাগুলো। তো তাই বলে আমাকে ভুলে যেও না ওয়ার্কআউট করবে না বলে, ঠিক আছে। অবশ্যই আমাকে সাপোর্ট করবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো একটা ভালো ফিটনেস বা ভালো একটা বড় মনের মানুষ এমনিতেই তো, আমি তোমাদের জন্য অনেক চেষ্টা করি। তো একটু সাপোর্ট করবে, ভিডিওগুলোকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যেন আমি কোনো ভিডিও আপলোড করলে এটা তোমার কাছে সবার প্রথমে চলে যায়, ওকে। আমি আছি, টেনশন করবে না, ঠিক আছে। টাটা, বাবাই, ভালো থাকবে, সুস্থ হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।
Like